আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফ্যাশনের নামে অতিরিক্ত অপচয়। দেখুন, বর্তমানে ঈদের সিজন চলতেছে। তো যাদের টাকা পয়সা আছে তাদের ফ্যামিলির লোকরা একে অপরের দেখাদেখি দামি ড্রেস কেনার জন্য চেষ্টা করে। এমনকি বর্তমানে যে সারারা গারানা নামে একটি ড্রেস আছে, ওই ড্রেসটা দেখতে এত ভালো দেখা যায় না যে একজন রুচিশীল মানুষ এটা পরবে। কিন্তু ইয়াং যে মেয়েরা, উঠতি বয়সের মেয়েরা, বড়লোকের ঘরের মেয়েরা, যাদের নাকি বাবা মার টাকা পয়সা আছে, তারা দেখা গেছে ঈদ করার জন্য এখন তাদের প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যায় যে যদি জাঁকজমকপূর্ণ কোনো ড্রেস না নেই তাহলে কেমন দেখা যায়। এটার কারণে কি হয় যে এই ড্রেসগুলো দেখতে অত সুন্দর না যে আপনার। আর ফ্যাশন জিনিসটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে সৌন্দর্য ফুটে ওঠে, কিন্তু এই সারারা গারারা কাজ অতিরিক্ত কাজ করানো বাদে, মানে আপনার শুধু জামাটা, ওড়না, সালোয়ার এগুলোতে একটু কাজ করানো হয়, অতিরিক্ত একেবারে জাঁকজমকপূর্ণ কাজ দিয়ে ভরে ফেলে। আর এই কাজওয়ালা ড্রেসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো ঈদের দিন পরলো, বা এই মাঝখানে হয়তো 2-4 দিন পরে বা কোনো অনুষ্ঠানে গিয়ে পরা হয়। কিন্তু এই ড্রেসগুলোই বাসায় কিন্তু সচরাচর বেশি একটা পরা হয় না, যেটা অপচয়ের একটা নামান্তর। আর এই অপচয়গুলি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বড়লোকের সন্তানেরা করে থাকে। যাদের টাকা পয়সার অভাব না, এই ধরনের লোকেরাই বেশিরভাগ এই অপচয়গুলো করে থাকে, কিন্তু খেয়াল করে না যে, বা এটা আপনার আর আমার ক্ষেত্রে না, বেশিরভাগ বড়লোকের ক্ষেত্রে এমন করে যে তারা খেয়াল করে না, যে এটা চিন্তা করে না যে আমি এত টাকা দিয়ে কী কারণে এই ড্রেসগুলো কিনবো, যে ড্রেস কিনলে শুধুমাত্রই উঠতে গেলে 15-20 দিন, বছরের মধ্যে 15-20 দিন পরা হয়। এছাড়া কিন্তু অন্য কিছু, মানে এক্সট্রা অর্ডিনারি কিছুই হয় না। কারণ এগুলো তো কাজ বেশি থাকে, বলে যে মানে একটা নিজের বড়লোকে ফোটানো ছাড়া আর কিছু না। যে বিভিন্ন পার্টি অনুষ্ঠানে গেল, ওই পার্টির ড্রেস পরে গেল, দেখতে সুন্দর দেখা গেল, তো মানুষ দেখে বলল যে না, তাকে সুন্দর লাগতেছে, বা সে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, সে ড্রেসটার কারণে তাকে অনেক মানাইছে, বা তোমাকে এত সুন্দর লাগতেছে, এই ধরনের মানে বাহবা ছাড়া কিন্তু আর কিছুই পাওয়া যায় না। আর জাঁকজমক সৌন্দর্য, তো এই ইয়ার এই সৌন্দর্যের কারণে কি হয়, একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। বিশেষ করে আমাদের মা বোনদের, আমাদের আমাদের মেয়ে বাচ্চাদের এই জিনিসটা আপনার প্রতিযোগিতা আসে, যে দেখে যে ও এই ড্রেসটা নিছে, এখন আমি যদি না নেই তাহলে কীরকম দেখা যায়, আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তো এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কারণ এই অপচয়, এটার কিন্তু টোটালি একটা অপচয়, যেটা শয়তানের কাজ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শয়তানের কাজ, অপচয়ের হাত থেকে উদ্ধার করেন। আমিন।